হ্যালো বন্ধুরা, আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে আজকে গ্রহণ আছে, তো গ্রহণ দেখতে যাব সমুদ্রের পাড়ে। সানসেট দেখার সেরকম কোনো ইচ্ছে নেই, কিন্তু যেহেতু গ্রহণ আছে দেখব গ্রহণটা। আর সেটা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের দৃশ্যমান, তো সেটা ভালো দেখার জন্য সমুদ্র সৈকত ছাড়া আর মনে হয় না কোনো ভালো জায়গা আছে। সন্ধে হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। এখন সমুদ্রের সৌন্দর্য আবার একটু অন্যরকম। সকাল দিকটা যেরকম গরম ছিল, সন্ধে হতে হতেই ঠান্ডা হাওয়া দিতে শুরু করেছে। শীত শীত লাগছে বটে। প্রকৃতি যেন শান্ত হয়ে এসেছে, ভাটা চলছে, সমুদ্র এখন শান্ত। সমুদ্রটা দেখতে এখন এত সুন্দর লাগছে। আকাশ আর সমুদ্রের এই যে মিলন দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে, সাথে ফুরফুরে হাওয়া। চলে এলাম আমরা আস্তে আস্তে মাচার দিকে। সন্ধে হয়ে গেছে, চাঁদ উঠে গেছে, ওই যে দেখা যাচ্ছে চাঁদে। গ্রহণ এখনও আছে, পুরোপুরি ছাড়েনি, ব্লাড মুন দেখা যাচ্ছে। আমরা হেঁটে হেঁটে মাচাতে চলে এসেছি, কারণ অন্ধকার হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না, সাথে যেহেতু বাচ্চা আছে। ঠান্ডাতে এখন একটু মনে হচ্ছে চা খাই। বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে, ওদের এখন ইভিনিং স্ন্যাক্স খাওয়া দরকার। সবাই আমাদের এখানে আড্ডা, গল্প, হাসাহাসি চলছে। চলে এসেছে বাচ্চাদের ম্যাগি আর আমাদের চা। গরম গরম ম্যাগি আর গরম গরম চা খাও সমুদ্রের পাড়ে বসে, ফুরফুরে হাওয়া আর চাঁদের আলো। এর থেকে ভালো কম্বিনেশন মনে হয় আর কোথাও হয় না, কোনো কিছুতেই হয় না। গ্রহণ পুরো কেটে গেছে, পরিষ্কার ঝলমলে চাঁদের আলো দেখা যাচ্ছে। আমি যতবারই সমুদ্রে গেছি, কখনো পূর্ণিমার সময় সমুদ্রে আমি যাইনি। পূর্ণিমার চাঁদের আলো যখন সমুদ্রের ওপর পড়ে, সেই সমুদ্রের জলের যে ঝলমল, যে আভা, যে সৌন্দর্যতা, সেটা সত্যিই দেখার মতন। হঠাৎ করে দেখছি মাচার নিচে থেকে ওরা কিছু একটা লাইট শো করছিল। লাইটগুলো জলের ওপর পড়ছে, ঢেউয়ের ওপরে পড়ছে, আর এত সুন্দর লাগছিল দেখতে। কিছুক্ষণের জন্য লাইটটাকে ওরা জ্বালিয়েছিল জিনিসটা দেখানোর জন্য, আবার কিছুক্ষণ পর ওরা বন্ধ করে দিল। আমরা মাচা থেকে আস্তে আস্তে নিচে নেমে এলাম, যে সমুদ্রের জলে এবার দাঁড়াবো, চাঁদের আলো দেখব। মাঝ সমুদ্রে দাঁড়িয়ে চাঁদের আলো দেখতে খুব সুন্দর লাগে, খুব সুন্দর। তোমাদের যদি কখনো সুযোগ সুবিধা হয় তোমরা যেও। চলে এলাম আমরা আমাদের রিসর্টে। পুল পার্টি চলছে, 6টা থেকে 9টা অবধি ওদের পুল ওপেন থাকে। আজকে সেখানে পার্টি চলছে, নাচ গান চলছে। অনেক মজা হলো, 2 দিন আমরা খুব খুব ভালো কাটালাম। এবার ফেরার পালা, ঘরে ফিরতে হবে। আনন্দের দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়। 2 দিন যে কিভাবে কেটে গেল সেটা বুঝতেই পারলাম না। আবার ঘরে ফেরা, আবার নিত্যদিনের ডিউটি জয়েন করা, আবার সব কিছু আগের মতো। তাও এই যে স্মৃতি, আনন্দ বয়ে নিয়ে যাচ্ছি, সেটাই হবে এখন বেঁচে থাকার অক্সিজেন। সব বাচ্চারা টায়ার্ড, যত হাসি খুশি করে এসেছিল, আজকে সবার মন খারাপ, যে যার যার বাড়ি চলে যাচ্ছে। আমাদেরও মন খারাপ। আবার হবে, আবার যাব কোনো এক জায়গায়।